ইসলামের সূচনালগ্ন থেকে মা বাবার প্রতি সদাচরণের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টিতে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার সদাচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? তিনি আবার বললেন, তোমার মা। তৃতীয়বার একই প্রশ্নে আবার বললেন, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিম এই হাদিসগুলো প্রমাণ করে একজন মুসলিমের জীবনে তার মা বাবার স্থান কতটা উচ্চতর। সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করতেন তখন অনেক সময় তাদের পরিবার বিরোধিতা করত, কিন্তু তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও মা বাবার অবাধ্যতা বা অবমাননা সমর্থন করেন। ইসলামের ইতিহাসে হযরত উওয়াইস আল-কারনীর ঘটনা অত্যন্ত বিখ্যাত। তিনি রাসূল সাল্লাল্লাহু যুগে ছিলেন, কিন্তু তার বৃদ্ধা মায়ের সেবায় এতটাই নিয়োজিত ছিলেন যে রাসূলের সাথে সাক্ষাৎ না করে মায়ের খেদমতে লেগে থাকেন। রাসূল সাল্লাল্লাহু তাকে আউলিয়াদের সর্দার বলে অভিহিত করেন। আজকের সমাজে আমরা যদি এই আদর্শকে ধারণ করি, তবে আল্লাহ আমাদের জীবনেও বরকত দেবেন, আর মা বাবার খুশি হবে আমাদের জান্নাতের রাস্তা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক আইডিতে ফলো দিন, আর টিকটকে লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা।